صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাইহা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাইহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির পশুর গোশত বা রক্ত আল্লাহর নিকট পৌঁছে এটা আল্লাহ চায় না, বরং আল্লাহ চায় কুরবানির ভিতর দিয়ে তোমাদের তাকওয়া পরহেজগারি, আল্লাহর ভয়, আল্লাহর ডর কতটুকু তোমার ভিতরে আছে, আল্লাহর সন্তুষ্টি কতটুকু অর্জন করার জন্য তুমি কুরবানি দিতেছো। সুবহানাল্লাহ। বলতেছিলাম এই পশু কুরবানি, পশুর বয়স আপনার যদি উট দিয়া যারা সামর্থ্যবান আছে, উট কুরবানি দেওয়ার সামর্থ্য যাদের আছে, উটের বয়স 5 বছর হতে হবে। 5 বছর থেকে 5 দিন যদি কম হয় তাইলে কুরবানি হবে না। গরুর বছর হতে হবে 2 বছর, 2 বছর থেকে 2 দিন যদি কম হয় তাইলে গরু কুরবানি হবে না। ছাগল আপনার বেড়া কিংবা এগুলার 1 বছর সময় বয়স হতে হবে। যা কথা বলতেছিলাম, ভারতের শুভেন্দু অধিকারী সে ঘোষণা দিয়ে দিছে যে আপনার 14 বছরের নিচের গরু কুরবানি করা যাবে না, গো হত্যা চলবে না। তাদের দেবতা, তাদের মা, তারা এই গরুগুলারে মা মনে করে, দেবতা মনে করে। আবার অনেক হিন্দুই বলতেছে এই দেবতারে যে মা মনে করো, 14 বছর পর্যন্ত কি করা যেত না, এই জবাই করা যাইতো না, হত্যা করা যাইতো না। তাইলে তোমার মা যখন বৃদ্ধ বয়স হয়, 14 বছর তোমার মা রে, তাইলে বৃদ্ধ বছর বয়সে যদি এইটা 14 বছর পরে যদি কি হয় জবাই করা চলে, তাইলে তোমার মা ও কি বৃদ্ধ বয়সে যখন চলে আসবে তোমার মা রে কি তুমি হত্যা করতে পারবা? তার ধর্মের, হিন্দু ধর্মের লোকেরা এই কথাগুলো বলতেছে। শুধু তাই নয়, বলতেছিলাম একজন হিন্দু এই অবস্থা দেখে সে ঋণ করে, দেনা করে গরু পুষছে, মুসলমানদের কাছে গরু বিক্রি করবে। কিন্তু ওই ঘোষণা যখন দিয়ে দিল, সে ঋণের বোঝা সহ্য করতে না পেরে ওই একটা হিন্দু লোক ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। মানুষের ঋণ কিভাবে দিব? মানুষ আমার কাছে ঋণ পায় গরু বেচে, গরু বিক্রি করে ঋণ দিব, কিন্তু মুসলমানরা তো গরু নেয় না। এই কুলাঙ্গারের বাচ্চা ঘোষণা দিয়ে দিছে যে গরু হত্যা চলবে না, যার কারণে গরু সে বিক্রি করতে পারতেছে না। এরকমভাবে হিন্দু মহিলারা পর্যন্ত রাস্তায় নামছে, অনেক হিন্দুরা রাস্তায় নামছে যে গরু হত্যা কেন চলবে না, গরু জবাই কেন চলবে না। মুসলমানরা মুসলমানদের ধর্ম, মুসলমানদের উৎসব পালন করবে। বলতেছে যে মুসলমানরা এই রাস্তার মধ্যে এই নামাজ পড়ে, মুসলমানরা রাস্তায় এমন একটা সময়, এমন একটা পর্যায়ে কিছুদিন আগে ভারতে গেছে, রাস্তার মধ্যেও মুসলমানরা নামাজ আদায় করছে, জুমার নামাজ বা অন্যান্য বিশেষ করে জুমার নামাজ আদায় করছে। এখন বিজেপির সদস্যরা আইয়া তারা বাধা দিতেছে যে রাস্তায় নাকি চলাচল করতে কি হয়, আপনার অসুবিধা হয়। এখন এই হিন্দু ধর্মের লোকরাই বলতেছে, হিন্দু ধর্মের মহিলারাই বলতেছে, আমরা যে 15 দিন, 20 দিন, 1 মাস, 1 সপ্তাহ লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, এই পূজা সেই পূজা আমরা করতেছি, এই সময় তো অনেক অসুবিধা হয়, রাস্তাঘাটে জাম থাকে, রাস্তাঘাটে চলাচলের অসুবিধা হয়। এই সময় তো মুসলমানরা কোনো অবজেকশন দেয় না, মুসলমানরা মেনে নেয়। তাইলে মুসলমানরা যদি আমাদের ধর্মের উৎসব পালন করতে আমাদেরকে কোনো অসুবিধা, তাদের কোনো অসুবিধা না হয়, তারা যদি মেনে নিতে পারে, তাইলে আমরা কেন মেনে নিতে পারবো? এরকমভাবে অনেক কথাই বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এরপরে এই বিজেপি দল ফাঁস করার পরে অনেক মসজিদ মাদ্রাসাগুলোতে আঘাত করছে, মুসলমানদেরকে আঘাত করছে, মসজিদ মাদ্রাসা ভাঙছে। এই আমাদের বাংলাদেশের এক মুরব্বী বলছে যে ভারত যদি হিন্দু মাইরা লায়, তিনি তার ভাষায় বলছে, তাইলে আমরাও বাংলাদেশের মুসলমানরা, আমাদের মুসলমান ভাই ভারতে যদি হিন্দুরা তারা বেশি লোক থাকার কারণে মারে, আমরাও হিন্দুদেরকে মাইরা লাগবে। অর্থাৎ সে বোঝাইতে চাইছে আমাদের জাতি ভাই তোমরা
সেই জায়গায় বেশি আসো বইলে আমাদের জাতি ভাইদেরকে আর মারবা, আমরাও হিন্দু এই বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে মেরে ফেলবো। বাংলাদেশে যত মুসলমান আছে শুধু তুতু যদি ভালায়, হিন্দু সংখ্যাগরিষ্ঠ যারা আছে এরা সাঁতরাইয়া ওঠার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ মুসলমানরা অনেক ভালো, অনেক অতিথিপরায়ণ, হিন্দুদেরকে আঘাত করে না, হিন্দুদেরকে আক্রমণ করে না। কিন্তু ভারতের হিন্দুরা, এই কট্টর হিন্দুরা এত হিংস্র। এইরকমভাবে যদি বাংলার মুসলমানরা হিংস্র হয় তাইলে একটা হিন্দু বাংলার জমিনে থাকতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাইলে বলছিলাম নেশাব পরিমাণ সম্পদের মালিক যেই ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব। যে হিসাব মতে 1,78,500 টাকা, অর্থাৎ বর্তমান রূপার দর ধরলে 500 আপনার 25 ভরি স্বর্ণ, এইটার পরিমাণ ধরলে 1,78,500 টাকা 500 টাকা হয়। এই পরিমাণ সম্পদ যার ঈদের দিন, ঈদের পরের দিন 2 দিন, এই পরিমাণ সম্পদ টাকা পয়সা সব কিছু হিসাব করে এই পরিমাণ সম্পদের মালিক 2 দিনের জন্য যে হবে তার উপর কুরবানি করা উচিত। এখন এরকম সম্পদ যার আছে বা আপনি যদি মনে করেন এইরকম সম্পদের মালিক আপনি, তাইলে আপনি কুরবানি দেওয়াটা আপনার উপর ওয়াজিব। এরপরে কুরবানি দেওয়ার অনেক ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন কুরবানির অনেক ফজিলত। কুরবানির এমন ফজিলত আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কুরবানির ফজিলত নিজে বর্ণনা দিয়েছেন। কুরবানির এত ফজিলত, যারা কুরবানি করে কুরবানির পশুর শরীরের মধ্যে যে লোমগুলা রয়েছে এক একটা লোমের বিনিময়ে এক একটা সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। তাইলে একটা ছাগলের শরীরের মধ্যে কি পরিমাণ লোম আছে এটাই গুই না আপনি আমি শেষ করতে পারবো না। এরপরে গরু, মহিষ, বৈশ তো আসই। সুতরাং এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির বিনিময়ে দান করেন। নবীজি বলে দিয়েছেন আপনার উরিয়ান যায়েদিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ক্বালা আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা হাযিহিল আদওয়াহি, ও নবীজি, আদহি অর্থাৎ ঈদুল বাংলায় যেটা ঈদুল আজহা বলা হয়, ঈদুল আজহা কি? নবীজি এবার বলে দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সুন্নত কাজ জারি করে গেছেন, এমন একটা কাজ করে গেছেন যেই কাজ কিয়ামত পর্যন্ত বুলন্দিত থাকবে। যেই কাজ আপনার এই যেই ত্যাগের কথা মানুষ প্রতি বছর কুরবানির সময় আসলে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের কথা মানুষ স্মরণ করবে। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হচ্ছে কুরবানি করা। সুবহানাল্লাহ। ধন্যবান ব্যক্তিদের উপর। এরপরে قال فما لنا فيها يا رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কুরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটি করে নেকি লিখে দেওয়া হবে। কুরবানির পশু এক একটা পশমের বিনিময়ে বান্দা বান্দিরা সওয়াব পাবে, নেকি পাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, ওয়ালা লিকুল্লি শাওরাতিন হাসানাতান, নবীজি বলেন যে এক একটা পশমের বিনিময়ে বান্দা বান্দিরা নেকি পাবে। তবে সাম্মিনু দুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, নবীজি বলেন তোমরা কি করো, সবল তাজা মোটা তাজা কুরবানি পশু জবাই কুরবানি দাও। মোটা তাজা সবল পশু কি করো, কুরবানি দাও। কেন? ওয়ালা ইয়াজবাহু আজফা ওয়ালা আরজা ওয়ালা আওরা ওয়ালা মাকতুআতাল উযুন, কেননা এই কুরবানির পশু ফুলসেরাতে তোমাদের জন্য সওয়ারি হবে। সুবহানাল্লাহ। কুরবানির পশু
তোমার জন্য সওয়ারি হবে। সুতরাং কুরবানির পশু মোটা তাজা দেখে, সুস্থ সবল দেখে দেব। যে কুরবানির পশু এমন দিও না যেটার ফঙ্গু, চক্ষুহীন, কান কাটা, এরকম পশু, এই পশুর দোষ আছে, এরকম পশু কুরবানি না দেওয়ার জন্য নবীজি বলে দিয়েছেন। সুতরাং এই কুরবানি দেওয়া যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপর ওয়াজিব। এই কুরবানির কথা আল্লাহ এক জায়গায় বলেন নাই, সূরা কাউসারের মধ্যে বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে কুরবানি করো। সুবহানাল্লাহ। যে ফাসল্লি, হে নবী আপনি আপনার রবের নামে নামাজ পড়েন, লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের নামে নহর করো, কুরবানি করো, গরুর রক্ত জড়াও, পশুর রক্ত জড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ কেন বললেন যে তোমার রবের নামে নহর করো, কুরবানি করো? কারণ জাহিলি যুগে মানুষ কি করত? গাছের পূজা, মাছের পূজা করতো। যার কারণে আল্লাহ বলে দিয়েছেন যে কি করো, আমার নামে কুরবানি করো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর নামে কুরবানি করতে হবে। কিভাবে কেমন নিয়ত করতে হবে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না, নিশ্চয় সলাতি, আমার নামাজ, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া মামাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। তাইলে কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত আপনার আমার থাকতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এখন আসেন কুরবানি দিলে, যে গরু মহিষ যদি কুরবানি দেন তাইলে এগুলোর বয়স হতে হবে 2 বছর, 2 বছরের কম হলে হবে না। গরু মহিষ যদি আপনি কুরবানি দেন তাহলে আপনি 7 নাম দিতে পারবেন। এখন আপনি যদি বলেন আমার বাপের নামে, আমার মার নামে, আমার ফির সাহেবের নামে, তাইলে কুরবানি কিন্তু হবে। কুরবানি করবেন আল্লাহর নামে। আমার কথাটা একটু ঘুরাইয়ে বলতে হবে, আমার বাবার পক্ষ থেকে, মার পক্ষ থেকে, এরকম নিয়ত করতে হবে, আমার সন্তানের পক্ষ থেকে। কুরবানির মধ্যে আপনি আকিকার নিয়ত করতে পারবেন। আকিকার নিয়তে যদি কুরবানি আপনি দেন তাইলে গরু কেনার আগে নিয়ত করতে হবে। কুরবানি দিলে কুরবানির গরুর 7টা অঙ্গ খাওয়া হারাম। এইগুলো হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, ফতোয়ার কিতাবেও বর্ণনা করা হয়েছে। এইগুলা জানা দরকার। 1 নম্বরে হচ্ছে প্রবাহিত রক্ত, গরুর যে রক্তগুলা প্রবাহিত হয় এইগুলা খাওয়া হারাম। 2 নম্বরে পুরুষ গরুর পুরুষাঙ্গ, 3 নম্বরে স্ত্রী গরুর স্ত্রীলিঙ্গ, 4 নম্বরে যে চামড়ার নিচে গুটার মতো এই যে আপনার গুস্ত থাকে, গুস্তের মতো, ওইগুলা এইটা খাওয়া নিষেধ, হারাম। 5 নম্বরে গরুর অন্ডকুশ। কিছু লামা সাবি আছে, এরা বলে গরুর অন্ডকুশ নাকি খাওয়া যায়, এই মানুষদেরকে বিভ্রান্ত করতেছে। 6 নম্বরে পিত্তকুশ, পিত্ত যেটা বলা হয়। 7 নম্বরে হচ্ছে মূত্রতলি। এরকমভাবে এই 7টা জিনিস এইগুলা বাদ দিতে হবে, এইগুলা ফেলে দিতে হবে, এইগুলা খাওয়া যাবে না, এইগুলা খাওয়া হারাম। এরপরে আপনার আরও তো আছে গরুর দাঁত, চোখ, এগুলো তো মানুষ এমনিতেই খায় না, এইগুলা আপনার খাওয়া হারাম। তাই এইগুলা লক্ষ্য রাখতে হবে। এরপরে গরু জবাই করার সময়, গরু জবাই করলে গরুর রোগ ভালো মতে কাটলো কিনা, এই দিক দিয়া আপনার খেয়াল রাখতে হবে, ধ্যান রাখতে হবে। এরপরে আপনার গরু আপনি যে কি করলেন, জবাই করলেন, গরুর গোশত বন্টন, গরুর গোশতকে আপনি 3 ভাগ করতে হবে। এখন দেখা যায় অনেক এলাকায় গরু জবাই কইরা এই যে গরুর ভালো যত জিনিস আছে, কলিজা থেকে নিয়ে ভালো জিনিসগুলা ফ্রিজে নিয়ে ঢুকাই দেয়। কুরবানি আপনি দিলেন, আল্লাহ নিজেও বলে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, আল্লাহ তোমার তাওফিক দিছে, আল্লাহ তোমার সম্পদের মালিক বানাইছে, তুমি তো যে কোনো সময় গরুর গোশ, মহিষের গোশ কিনে খাইতে পারবা। এই কুরবানির
কুরবানি দিয়া কুরবানির ভালো ভালো জিনিসগুলো তুমি গরু নিয়ে ঢুকাই দিলা, আর গরিবদেরকে বাকি যেগুলো আছে এইগুলো বন্টন করে দিলে, এটা তো কুরবানি হইল না, এটা তো তোমার গরু খাওয়া হইল। এই কুরবানির যত কিছু আছে ওইগুলা কি করতে হবে, সবগুলারে একত্রিত কইরা 3 বন্টন কইরা 1 বন্টন তুমি নিজে রাখবা, আর 2 বন্টনের মধ্যে আপনার 1 বন্টন তোমার আত্মীয় স্বজন এইগুলা এদেরকে দিয়ে দিবা, আর 1 বন্টন এতিম মিসকিনদের মাঝে বন্টন করে দিবা। এইরকমভাবে যদি তুমি কুরবানি করতে পারো, তাইলে তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হতে পারে, তাইলে তোমার দরবারে কুরবানি আল্লাহ কবুল করে নিতে পারে। তো আগের যুগে এই যে আদম আলাইহিসসালামের যুগ থেকে কুরবানি শুরু হইল। তো আদম আলাইহিসসালামের সন্তান হাবিল কাবিল কুরবানি করলেন। সেই সময়ের কুরবানির নিয়ম ছিল, উঁচা জায়গায় আপনার কুরবানির জিনিস রাখা হইতো, আসমান থেকে আগুন এসে জ্বালাইয়ে দিত। অর্থাৎ আসমান থেকে আগুন এসে জ্বালাইয়ে দেওয়ার কারণ কি? কারণ একটাই, যে সেই সময়ের নিয়ম হলো যার কুরবানিকৃত জিনিস আসমান থেকে আগুন এসে জ্বালাইয়ে দিবে, তার কুরবানি মনে করবেন আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। এখন এই নিয়ম কেন নাই? এখনও তো এই নিয়ম থাকতে পারতো, আল্লাহ রাখতে পারতেন। এইটা একমাত্র আমার এই নিয়মটা যদি এখন থাকতো, তাইলে মনে হয় 80% লোকেরই কুরবানি কবুল যে হয়েছে না মানুষ দেখতো, মানুষের কাছে ধরা পড়তো। এইরকম মানসিকতা নিয়ে এই যুগের মানুষ, এই সময়ের মানুষ চলে। তো যে কথাটা বলতেছিলাম, তাফসীরের মধ্যে এসেছে যে সেই সময় কুরবানি মানুষ জানতো কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইল, কার কুরবানি কবুল হয় নাই। তাইলে এখন কেন হয় না? এখন হয় না একমাত্র একটাই কারণ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উসিলা। সুবহানাল্লাহ। শেষ নবীর শেষ উম্মত, তাদের গুনাহ প্রকাশ হোক আল্লাহ চায় না, আল্লাহর রাসূল চায় না। যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের এই কুরবানি কার কবুল হইল না হইল এগুলা লুকায়িত একমাত্র অন্তরের বিষয়, একমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ। সুতরাং এইগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন একমাত্র নবীজির খাতিরে। শুধু তাই নয়, অন্যান্য নবীর উম্মতেরা যদি গুনাহ করত, তাইলে ওই গুনাহটা ফেরেশতারা তার দরজার চৌকাঠে এসে লিখে দিয়ে যাইতো যে অমুক বান্দা তুমি ওই গুনাহ করছো, ওই গুনার কারণে ওইভাবে তওবা করতে হবে। কিন্তু আমরা তো কদমে কদমে গুনাহ করি, আমরা তো এই গুনাহ দরজার চৌকাঠের মধ্যে লিখে দেওয়া হয় না। কারণ কি? কারণ একটাই, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া, এই আপনার সুযোগ, এই পাওয়ার, এই অফার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা